আমি বলতে চাই ওনার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে। জি। আপনি নিশ্চয়ই ওই উনি যখন ওই 5 তারিখে যে নাগরিকদের নিয়ে এবং নাগরিক এবং আপনার রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যে বসেছিলেন, এবং হুম। তার আগে উনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, ওটা আমরা দেখেছিলাম। জি। এবং বিভিন্ন সময় ওনার যে সমস্ত কথাবার্তা আমরা শুনি, তার মধ্যে কালকে আমার কাছে যেন মনে হয়েছিল ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার কথাবার্তা, ওনার উচ্চারণের ভঙ্গি, ওনার আঙ্গুল বারবার তোলা, এগুলোতে আমার মনে হয়েছিল যে উনি যেন স্পষ্টতই যে পরিস্থিতি চলছে দেশে এখন, তাতে উনি বিরক্ত, ক্ষুব্ধ এবং কিছু ক্ষেত্রে রাগান্বিত। এখন এই বিরক্তি, ক্ষোভ এবং রাগ, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবাইকে বুঝতে হবে। কনসার্ন যারা আছেন সবাইকে বুঝতে হবে। সবাই যদি না বুঝেন, আমিও কিন্তু বিরক্ত, আমিও ক্ষুব্ধ, আমিও হুম। রাগান্বিত, হুম। কিন্তু আমি তো পাবলিক, তাই হ্যাঁ। না? আর উনি তো একটা সেনাপ্রধান। জি। কাজেই উনার এই ক্ষোভ, ওনার বিরক্তি কিন্তু গুরুত্বপূর্ণ আমি জি। মনে করি। জি, এখন অবশ্যই। এই বিরক্তি এবং ক্ষোভ তারা কতটুকু বিবেচনায় নেবেন সবাই, এটা কিন্তু মানে তাদেরকে বুঝতে হবে। না বুঝলে কি হবে এটা তো পরবর্তীতে দেখা যাবে। তার ইঙ্গিতে উনি কিছুটা দিয়েছেন। তবে একটা জিনিস আমি যেটা মনে করি পার্সোনালি, সেটা হলো গিয়ে দেশে এখন যে পরিস্থিতি চলছে, ভাই, আমাদের দেশে মানে যদি যার যা ইচ্ছা করার যে স্বাধীনতা, এই স্বাধীনতা বোধহয় এখন যে অবস্থা চলছে এর চেয়ে বেশি আর কখনো ছিল না। যার যা ইচ্ছা করার স্বাধীনতা। আপনি বদরুল আলম নাবিল আছেন, আপনার সঙ্গে আমার কিছু শত্রু আছে, আপনার সঙ্গে আমার এক ধরনের শত্রুতা আছে। আমি আপনার বাড়িঘর পুরাই যেতে পারি ভাই, যদি এখানে লাখ খানিক টাকা খরচ করি, হুম। কিছুই করতে হবে না আমার। হুম। কিছু লোককে দেবো, কিছু ইয়াং পোলা আমার কতগুলো টুকাই নিয়ে আসবো, টুকাই নিয়ে কিছু টাকা দিয়ে দেবো, 1000 20 টাকা দিব, তোরা এটাতে খাওয়া দাওয়া কর, আর ওই বাড়ির সামনে যা। আরো কিছু বয়স্ক লোক দিব, আরো কিছু লোকজনকে আইনে হাজির করবো, বিভিন্ন বুঝতে পারছেন কাদেরকে হাজির করতে হবে। এনে বলবো ভাই ওই বাড়ির হিসাবে তারা যায় বলবে আপনার বাসায় আপনি আওয়ামী দোসরকে লুকিয়ে রাখছেন, যে তারা বাসা সার্চ করবে, সার্চ করে পাইলো না, ভাঙচুর করলো, পুরাই দিল, আপনি কিছুই করতে পারবেন না ভাই। জি। জি। এই যে দেখা ছাড়া আপনি কিছুই করা যাবে, পুলিশকে ফোন করবেন, পুলিশও আসবে না। তো দেশে তো এই অবস্থা এখন চলছে। জি। আজকে দেখলাম একটা শিক্ষা সফরে গেছে কয়েকটা বাস, সেই বাস থামে লুটপাট করছে, ডাকাতি করছে। আপনি বলেন, এই দেশে কখনো এমন হয়েছে না, হয়নি। যে শিক্ষা সফরে বাস লুটপাট কোনো কিছু হবে না? আপনি কাউকে পাবেন না। 3 ঘন্টা ধরে বাস বাস ডাকাতি হয়, থানা মামলা নেয় না। এই থানা কয়ে এখানে শুরু হয় নাই, যেখানে শুরু হয়েছে সেখানে যান। আবার ওখানে গেলে বলে না এখানে শেষ হয় নাই, যেখানে শেষ হয়েছে সেখানে যান। এখন ওই অপকর্ম কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, এইটা আবার কেমনে ব্যয় করবেন আপনি? হুম। তো এই দেশে এরকম হচ্ছে, তার মানেটা কি? কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। আর যারা ক্ষমতায় আছেন তারা বসে বসে মনে মনে দেখতেছে, তারা বোধহয় মজা নেয়, আমার যেটা ধারণা আর কি। তাদের মজা নেওয়া ছাড়া কোনো কাজটা আমি দেখি না। আর এর মাঝখান থেকে আন্দোলনের যারা দাবিদার, যারা আন্দোলন করেছে বলে দাবি করেছে আমরা একাই আন্দোলন করেছি, তারাও দেখি আজকে মারামারি করে। এই ছাত্রদের এক কমিটি করছে, এই কমিটি নিয়ে জি। 2 দফা মারামারি হয়ে গেছে। বাংলাদেশ হয়েছে। জি। বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে ভাই আমরাই তো মূল কাজ, আমাদের তো কোনো কমিটিতে রাখলো না। হুম। তাকাই দেখি যে আসলে তো নাই, তাদের কেউ নাই কমিটিতে, সব হুম। ঢাকা ইউনিভার্সিটি, যে হুম। ইউনিভার্সিটিতে একজনও মারা যায় নাই। হুম। তো দাবিদার তো তারা সবচেয়ে বড় দাবিদার। তাহলে আপনি কি বলবেন? সিচুয়েশনটা এইভাবে চলছে। আমি মনে করি এই যে যাদের যাদের কথা বললাম, এদের প্রত্যেকের জন্য আমাদের সেনাপ্রধানের এই বক্তব্য একটা সতর্ক বার্তা।